গত বৃহস্পতিবার মিরপুরের একটি বাসা থেকে প্রায় ১১০০টি কচ্ছপের বাচ্চা উদ্ধার করা হয়। প্লাস এদের সাথে ছিল বিভিন্ন ধরনের সাপ, তক্ষক, মাকড়সা। একজন নেচার লাভার বা প্রকৃতিপ্রেমী হিসাবে অনেকেই আমাকে ইনবক্সে জানতে চেয়েছে যে আসলে এই নিরীহ কচ্ছপগুলো কেন অবৈধ, এর কারণটা কি। আসলে মিরপুরের বাসা থেকে যে কচ্ছপগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো মূলত দুই ধরনের। একটা হলো রেড ইয়ার স্লাইডার, আর একটা হলো রিফ টার্টেল। পার্সোনালি এগুলো আমার অনেক পছন্দের টার্টেল, কিন্তু এদের দুইটা খারাপ অভ্যাস আছে। এক, এরা সর্বভুক প্রাণী, অর্থাৎ এরা সব ধরনের খাবার খেতে পারে, অর্থাৎ শাক, সবজি, ছোট মাছ, মাছের পোনা, মাছের ডিম সবকিছু। দুই, এগুলো খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে। এখন দেখা গেল আপনারা শখ করে বা আপনারা সন্তানেরা শখ করে বললো যে বাবা অথবা মা আমাকে দুইটা কচ্ছপ কিনে দাও। আপনারা ১ ফিটের একটা অ্যাকোরিয়ামের জন্য দুইটা কচ্ছপ নিয়ে গেলেন। এখন সারা জীবন তো এই কচ্ছপগুলো ছোট থাকবে না। যখন কিনা এগুলো অনেক বড় হয়ে যাবে তখন আপনাদের পক্ষে কি এগুলোকে ছোট একটা অ্যাকোরিয়ামে পালা সম্ভব হবে? অবশ্যই না। সো তখন আপনারা কি করবেন? এতদিন ধরে যেহেতু এগুলাকে পালন করেছেন, এগুলোকে কি মেরে ফেলতে কষ্ট হবে। সো এর একটাই উপায়, কি করবেন? এগুলাকে আশেপাশের কোনো নদী, পুকুরে ফেলে দিবেন। তখন কি হবে? এগুলো তাদের বংশবিস্তার করবে এবং আমাদের দেশীয় যে সকল মাছের পোনা আছে, মাছের ডিম আছে, এগুলো সবকিছু খেয়ে ফেলবে। এতে করে কি হবে? আমাদের দেশের অনেক ধরনের বিলুপ্তপ্রায় মাছ চিরতরেই আমাদের থেকে হারিয়ে যাবে। এজন্যই বাংলাদেশের সরকার এই ধরনের কিছু কচ্ছপ প্রজাতিকে অবৈধ ঘোষণা করেছে। অর্থাৎ এগুলো কেনা, বেচা সকল ধরনের কর্মকাণ্ডই সম্পূর্ণরূপে নিষিদ্ধ।